দেখ না কে বেল দিচ্ছে। পিসি আমি কিন্তু একেবারে ডিসাইডিং পজিশনে চলে এসেছি। আমি এখন দরজাটা ধাক্কাচ্ছে, যা না কোয়েল যা। দাঁড়া দেখো আমার হাত। যাচ্ছি যাচ্ছি, আপাতত ছেড়ে দিলাম, বাট আই জাস্ট ক্যাচ ইউ। যাবি না কোথাও? বর্ষা কি হয়েছে? মা কি হলো কি তোর? এসব কি হচ্ছে তাজুদা? এরকম করছিস কেন? কি হচ্ছে? তুমি বলছো না কি হয়েছে? তখন থেকে আমি জিজ্ঞেস করে আছি। শোন আমি কি বলছি, শোন টেনশন করার কিছু করিস না, টেনশন করার কিছু নেই তোরা, কিছু না। দেখ আমি ওই কি হয়েছে বল আমাকে। আসছিলাম তো ওখান থেকে, বোধহয় ও কলেজ থেকে ফিরছিল জানিস তো, আমি দেখি কয়েকটা ছেলে ওকে ঘিরে ধরেছে। ছেলে? হ্যাঁ ওই হয় না কিছু চ্যাংড়া ছেলে, ওই রকম, সিরিয়াস কিছু নয় রে। বল কি করেছে বল। তারপর কি ওই ওরা কিছু নোংরা কথা বলে, যা হয় আর কি, ওই নোংরা কথা বলছে। নোংরা কথা? হ্যাঁ। আর তুই তুই কি করলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ধরে মারতে পারলি না ওদের? আরে ওরা অনেকে ছিল, বোকা বোকা কথা বলিস না তো। দাদুদা কি হয়েছে বলো না প্লিজ। কিচ্ছু হয়নি, শোন আমার। না তুমি আমাকে সত্যি করে কথাটা বলো, কেন বর্ষা এরকম করছে? এটা তো না 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 দেখ কিচ্ছু হয়নি, এটা হয় না হঠাৎ করে কয়েকটা ছেলে এসেছে। চেঁচাতে পারতিস, এই জন্য আমি বলি বর্ষা ক্যারাটে শেখ, রাস্তাঘাটে চলাফেরা করতে শেখ, নিজেকে তৈরি কর, সিচুয়েশন হ্যান্ডেল করতে শেখ। চেঁচাতে পারতো মা, কেন এসব বলছে? তাহলে বাজে কিছু। তাজু আমাকে বল কি হয়েছে, সত্যি করে বল, আমার কাছে লুকোস না। ওই আমার মনে হয় ওরা ব্রতর ব্যাপারটা নিয়ে কিছু বলছিল, পোলট্রি, মুরগি, আগুন এসব জানো। ওরা থ্রেট করছিল তোমাদের নাকি পাড়া ছাড়া করে দেবে। আমি অনেকবার বলেছিলাম তাজু, ওরা কেউ আমার কথা এতদিন শুনলো না। তুমি কি ভাইয়াকে জানিয়েছো? এটা যদি পোল্ট্রির জন্য হয়ে থাকে তাহলে ভাইয়াকে জানাতে হবে। আমি কি বলছি? না না দাদুদা, আমার মনে হয় কোয়েল ঠিক বলছে, ভাইয়াকে জানাবো। বলবোই এখনই। কখন বলবে? বাপিকে একটা শোন না তাজু শোন, রণেন্দ্রনাথ লাহা বলছি, গোপালবাবু। আপনাকে বলেছিলাম দুদিন পরে আবার ফোন করব। কিছু ভাবলেন? অ্যাকচুয়ালি সেই কারণেই তো। হ্যাঁ, এই তো খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করছি, আমি আগামীকাল ধরুন দুপুরবেলা নাগাদ আপনাকে একটা ফোন করে নেবো। হ্যাঁ, তারপর বিকেলবেলা আমরা মিট করি, যত তাড়াতাড়ি সম্ভব। কাজটা তো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। হারান্দা তোমাকে কি দিয়ে গেল? কিছু না। কিছু না। আজ সন্ধ্যাবেলা কেমন ঝড় উঠেছিল দেখেছো? আমি বিকেলে একবার ছাদে উঠেছিলাম, আকাশটা একেবারে কালো করে এলো, ঝড়ের হাওয়ায় ওদিকে সুপুরি গাছগুলো এত জোরে জোরে দুলছিল, আর তারপরেই দু একটা বড় বড় ফোঁটায় বৃষ্টি, সেই সোদা গন্ধটা। মনে আছে তোমার? সেই রাঁচি থেকে হাজারিবাগ ফেরার পথে
সেবার রাস্তায় এরকম ঝড় উঠেছিল, ঝড়ের দাপটে মনে হচ্ছিল গাড়িটাকে ঠেলে পিছন দিকে নিয়ে যাবে। কালো মেঘে চারদিক অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের চমকে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আর কড়কড় করে বাজ পড়ছিল। কি যে ভয় পেয়েছিলাম আমি। আর তারপরে শুরু হলো বৃষ্টি। কি ভয়ঙ্কর সুন্দর না? তুমি তো আবার সে বৃষ্টির মধ্যে গাড়ি থামিয়ে দিলে। ঝড়ের পর জঙ্গলটা একেবারে রঙিন হয়ে গিয়েছিল। পাতা সব ঝরে ঝরে পড়ে, বেগুনি, হলুদ, সবুজ। হ্যাঁ, চারদিকটা মনে হচ্ছিল বৃষ্টির দেওয়াল। তোমাকে কত করে বারণ করলাম, তুমি শুনলেই না। সেই বৃষ্টির মধ্যে আরে আমি তো তখন ভাবছি কতদিন আমরা কোথাও যাই না। চলো না আবার কয়েকদিনের জন্য ঘুরে আসি আগের মতো। না, কাজ আছে। কি এত কাজ কাজ আর কাজ বলো তো তোমার সারাক্ষণ? তুমি বুঝবে না। কেন বুঝবো না? বুঝলেই বুঝবো। বলো না, কি এত কাজ করো তুমি সারাক্ষণ? সৈনী, তুমি তো তোমার কমিটমেন্ট গুলো দিব্যি রেখে চলেছো। আমাকে আমার কমিটমেন্ট গুলো রাখতে দাও প্লিজ। বসো। বলো, কি খাবে? কিছু না। আইসক্রিম, কফি? এক্সকিউজ মি। Yes, sir. দুটো ফ্লোট। Okay. তোমাকে আজ একদম অন্যরকম দেখাচ্ছে। কেমন? অবশ্য তোমাকে যতবারই দেখি প্রত্যেকবারই অন্যরকম লাগে, একদম নতুন। প্রত্যেকবারই ভাবি তোমাকে আজকে বেশি সুন্দর লাগছে না আগের বার। ছাড়ো সব কথা। কেমন আছো? আমি জানি তুমি কেমন আছো। কখনো খুব ভালো, মনে হচ্ছে তুমি হাওয়ায় উড়ে বেড়াচ্ছ, মাটিতে তোমার পা পড়ছে না। আর কখনো খুব খারাপ, কান্না পাচ্ছে, মনে হচ্ছে পোল্ট্রি, মানে পোল্ট্রির যে জমির মালিক তার সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল তার কপিটা। আগে কখনো এরকম হয়নি না। আমাদের বাড়িতে না অনেক প্রবলেমস হচ্ছে, মানে প্রবলেমস ওই ভাইয়ার পোল্ট্রির ব্যাপারটা যতদিন না সলভ হচ্ছে সেটা নিয়ে প্রত্যেকে খুব টেনশনে আছে। এটা হওয়াটাই তো স্বাভাবিক বোধ হয়। তার আমার পিস্তত বোন বর্ষা, ভাইয়ার নিজের বোন, ওনা সবসময় ভীষণ টেনশন করে এত কথা বলে। কেন যেরকম করে আমি বুঝে পাই না। তার মধ্যে এইসব
ওকে কারা যেন সব ফলো করেছে, সেই সব নিয়ে সব খুব ঝামেলায়। আমাদের বাড়িতে না এখন ভীষণ ক্রাইসিস, মানে ভাইয়ার ব্যাপারটা নিয়ে, পোল্ট্রির ব্যাপারটা নিয়ে ভীষণ ক্রাইসিস। আমি আছি তো। আমি কালকে একটা স্বপ্ন দেখলাম জানো। স্বপ্ন দেখেছিলাম তুমি খুব হাসছো, আর যতই কাছে গেছি মনে হচ্ছে তুমি আর দূরে চলে যাচ্ছ। হঠাৎ ঘুম ভেঙে গেল, আর আশ্চর্য, ঘুম ভেঙে দেখি সারা ঘরে তোমার গন্ধ। এই যে তুমি কাছে এলে যেরকম গন্ধ, একটা হালকা মিষ্টি গন্ধ। ভাইয়া বলেছে আর কোনো দরকার হলে মোবাইলে ফোন করতে। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ফ্লোট, আমি আসছি। মা, কোথায় গিয়েছিলি? আমি তোকে জিজ্ঞেস করছি, তুই কোথায় গিয়েছিলি? কাজ ছিল। কি কাজ? আমি তোকে জিজ্ঞেস করছি কি কাজ? এক বন্ধুর সাথে দেখা করার ছিল। কেন বলো তো? হ্যাঁ রে, তোর এই আড্ডা, বন্ধু বান্ধব এগুলো খুব বেড়ে গেছে না রে? কি হয়েছে মা? হঠাৎ এমন রাগি রাগি মুখ করে শাসন করা শুরু করে দিলে? কেন? তুই নিজেকে কি ভাবিস? তুই এতটাই বড় হয়ে গেছিস যে আমি তোকে শাসনও করতে পারবো না? এরকম আমি কখন বলেছি মা? কিন্তু কি করেছি সেটা তো বলবে। আমাকে একটা কথা বলবি? তোদের এই মামলা, মোকদ্দমা, কাজকর্ম যা আমি কিচ্ছু বুঝি না আর বুঝতে চাইও না, তার মধ্যে আমাকে তোর জন্য কেন জড়াতে হবে? এ কি বলছো মা? আমি আবার তোমাকে কখন? তোরা কি আমাকে একটু শান্তি দিবি না? মা, কি হলো মা? বিশ্বাস করো, আমি তো কিছু বুঝতে পারছি না। আর তুমি এভাবে কেঁদো না তো। তোমাকে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। তুই বাবাকে, কাকামণিকে না জানিয়ে কোনো মামলা নিয়েছিস? হ্যাঁ, নিয়েছি। কিন্তু তুমি কিভাবে? তোমার মা যখন, তখন তো সব দায় আমার, তাই না? সব পরিষ্কার করে বলো না প্লিজ। তুই ওদেরকে না জানিয়ে কেন মামলা নিলি? কারণ এই মামলাটা একটা অত্যন্ত ছোট্ট মামলা, আর আমাদের ফার্ম এই মামলাটাকে ছোট্ট মামলা বলে অ্যাকসেপ্ট করতো না। তা তুই নিতে গেলি কেন? তারা যে আমার বন্ধু মা, আর তাদের বিপদের সময় আমি তাদের পাশে দাঁড়াবো না? অত শত আমি বুঝি না, তবে মামলা মোকদ্দমার ব্যাপার যখন, তখন তোর বাবার সঙ্গে একবার পরামর্শ করা উচিত ছিল। এ কথা তুমি বলছো মা? হ্যাঁ, আমি বলছি। সারা জীবন সবাইকে কৈফিয়ত দিয়ে, সবাইকে ভয় করে করে তুমি কি খুব ভালো আছো মা? আমার কথা তো হচ্ছে না, কিন্তু বাবা, কাকামণি এদের অবাধ্য হয়ে এই বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে। আমি তোমার মতো সারা জীবন গায়ে শুধু লাহাবাড়ির স্ট্যাম্প নিয়ে, দুঃখ অভিমান নিয়ে বেঁচে থাকতে পারবো না। আমি তো বাবার সাথে কাজ করতে আপত্তি করিনি, তাহলে বাবারাই বা কেন আমার ভালো লাগা মন্দ লাগা, আমার ডিসিশনগুলোকে সম্মান দেবে না? আমার তোর জন্য বড় ভয় হয় বাবা। চিন্তা করো না মা, আমি আমার নিজের মতো করে বেঁচে থাকবো, ভালো থাকবো, তুমি দেখে নিও। ওরাই আমার রতনকে খুন করেছে বাবা, ওরাই আমার রতনকে খুন করেছে। আপনার এরকম কেন মনে হচ্ছে? আমি জানি আমার রতন মুখ বুঝে থাকেনি, ওদের বদমাশি সবাইকে বুঝিয়েছিল, তাই আমার রতনকে। গোপাল, অ্যাক্সিডেন্টের সময় আপনি ছিলেন? হ্যাঁ, আমি ওই পাশের শেডে ছিলাম। চেঁচামেচি শুনে আমি ছুটে আসি। ততক্ষণে কিন্তু কিভাবে?
লোহা আনলোডিং হচ্ছিল। আপনি তো জানেন আমাদের এখানে মেশিন পার্টস তৈরি হয়, ট্রাকে করে লোহা আসে, বিশাল বিশাল বার, কখনো ক্রেনে কখনো কুড়ি দিয়ে আনলোড করা হয়। রতন কি ওই আনলোডিং এর কাজ করতো? সুপারভাইজ করতো, সেদিনও তাই করছিল। একটা বার তখন এসে ওর মাথায় পড়ে। আর মাথায় পড়ে? কিন্তু সেটা সম্ভব হলো কি করে? ওরকম ভারী একটা জিনিস। চওড়া বেল্ট দিয়ে বাঁধা থাকে, মাঝে মাঝে তার দিয়েও বাঁধা থাকে জায়গায় জায়গায়, কিন্তু কি করে যে ছিঁড়ে পড়লো বারটা। আচ্ছা, সামনে কে কে ছিল, মানে ঘটনার সাক্ষী? সাক্ষী থাকবা নাই তা ওরাই রতনকে খুন করেছে। আপনি তো খবরের কাগজ লেখে আপনি একটু লিখে দেবেন, আমি কাউকে ভয় পাই না, আমি ওর মা। আপনি ব্যাপারটা, এই কথাটা এত জোর দিয়ে বলছেন কি করে? কয়দিন ধরে রতনকে ওরা ধমকাচ্ছিল, একদিন বাড়িতে এসেও। কবে এসেছিল আগে বলনি তো? চিনতে পারবো ওদের? অনেক রাতে এসেছিল, ঘরের বাইরে দাঁড়িয়ে হল্লা শুনেছি, কিন্তু অন্ধকার ছিল বলে কিচ্ছু দেখতে পাইনি। কোনো কথাবার্তা? কয়েকবার মালিক উকিল আমার কানে এসেছিল। দেখছি কি করা যায়। গোপাল, এবার শুনুন, আপনাকে একটা উপকার করে দিতে হবে। বলুন স্যার। ওই সেদিন দুর্ঘটনার সময় যারা যারা ছিল তাদের নামের একটা লিস্ট তৈরি করে আমাকে দিতে পারবেন? সেটা বোধহয় সম্ভব হবে না স্যার। কেন? মানে ওখানে কুলিরা ছিল যারা লোডিং আনলোডিং করে আর কি। হ্যাঁ, ওদের নামের লিস্টটাই তো আমি চাইছি। ফ্যাক্টরির লোক দিয়ে তো ওই সব কাজগুলো করানো হয় না। মানে? মানে বাইরে থেকে ক্যাজুয়াল লেবার নিয়ে এসে ওই কাজগুলো করা হয়। আচ্ছা, কিন্তু পেমেন্ট দেবার সময় ওদের নাম ঠিকানা লেখার কোনো একটা বন্দোবস্ত নিশ্চয়ই থাকবে। ওরকম কোনো বন্দোবস্ত নেই স্যার, নগদ পয়সায় কাজগুলো করানো হয়, তারপর ইচ্ছে মতো নাম ঠিকানা বসিয়ে নেওয়া হয় আর কি। 100 টাকার জায়গায় 500 টাকা দেখিয়ে দিল খাতাতে। বুঝতেই তো পারছেন। বুঝতে পারছি গোপাল, কিন্তু কথাটা হচ্ছে যে শুধুমাত্র সন্দেহের বশে একটা খুনের মতো একটা সিরিয়াস চার্জ তো কারোর এগেনস্টে আনা যায় না। ওরা টাকা দিতে চেয়েছিল, ক্ষতিপূরণ। ওরাই আমার রতনকে খুন করেছে। ওদের শাস্তি দেবেন, আপনি কথা দিন। ওদের আপনি শাস্তি দেবেন, আমি শাস্তি চাই। ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি আমার যথাসম্ভব চেষ্টা করব। আমি আপনাকে কথা বলছি। আসছি মাস। আচ্ছা, রতনের দুর্ঘটনার পর পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল, পুলিশের খাতা এটা অ্যাক্সিডেন্টের। কিন্তু কোনো এনকোয়ারি, ইন্টারোগেশন? হ্যাঁ হয়েছিল, পুলিশ এসে সোজা বড়বাবুর ঘরে ঢুকে গেল, তারপর চা মিষ্টি খেয়ে চলে গেছে। হ্যাঁ বলো। বড়বাবু খবর আছে। কি খবর?